আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে বাঁধাকপি রেসিপি। চলুন দেখা যাক। আগে আমি ভালোভাবে বাঁধাকপিগুলো কেটে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। আমার ইচ্ছে করতেছিল শুকনো মরিচ দিয়ে রান্নাটা করার, তো আমার পরিমাণ মতো আমি শুকনো মরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটা তেজপাতা দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব। এখন আমি একটু জিরা বাটাও দিয়ে দেব। এগুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিক্সড করে নেব। এখন আমি ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের মতো। যখন একটু পেঁয়াজটা নরম নরম হয়ে আসবে তখন তারপর আমি পরিমাণ মতো চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি চিকেনগুলো খুবই অল্প পরিমাণ নিয়েছিলাম, কারণ বাঁধাকপিও খুব অল্প ছিল, তাই আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম আজকে। তো যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তো মরিচের পরিমাণটাও আমি একটু বেশিই দিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়ো দিয়েছিলাম। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তো আমার কষানো একদম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর 5-10 মিনিটের মতো আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখন আমি চিকেনগুলো হওয়া পর্যন্ত 5-10 মিনিটের মতো অপেক্ষা করতেছিলাম। আমি কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না করে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে। যারা এভাবে খাননি তারা একবার হলো কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। এই তো কেটে রাখা বাঁধাকপিগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার তো এটা দেখে আবার রান্না করে খেতে ইচ্ছে করছে। এভাবে রান্না করে খেতে পছন্দ করেন আপুরা ভাইয়ারা, বলবেন কিন্তু আমার কাছে কিন্তু অনেক পছন্দ এভাবে রান্না। এই তো আমি বাঁধাকপিগুলো চিকেনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এটাও কিন্তু কষিয়ে নেব কিছুক্ষণ। পানিটা শুকানো পর্যন্ত আমি এই পানিতে পুরাটা রান্না করে নেব। আমি কোনো পানি ইউজ করি নাই কিন্তু এই রান্নাতে, সম্পূর্ণ এই পানিতেই আমি রান্না করে নিয়েছি। আস্তে আস্তে সম্পূর্ণ রান্নার পরে কিন্তু কালারটা কত সুন্দর আসতেছে আপনারাই দেখেন শুধু। আমি রান্নাটা কিন্তু একদম ভাজা ভাজা করে ভাজি করেছিলাম। আমি একটু পানি রাখিনি। একদম যখন তেলটা বেশি বেশি আসছিল রান্নার উপরে, তারপর আমি একদম সম্পূর্ণ রান্নাটা অফ করে দিয়েছিলাম। এই তো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা বলবেন কিন্তু রান্নাটা কেমন হয়েছে, আর আপনারাও ট্রাই করে দেখবেন। টাটা, বাই বাই।